আর এই দেখেন হ্যাডাম বাবা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেন, এই বিল্লালের ব্যাপারটা নিয়ে যারা মাথা ব্যথা শুরু হয়েছে, ফেসবুকে ঢুকাই যাচ্ছে না। কারণটা কি? তোদের এত সমস্যা কি? কারণ কি? ও বই বিক্রি করতেছে বলে তোদের সমস্যা হয়ে গেছে? তোদের ঘরে টাকা নেই, কেউ বই কিনছে? দেখেন ওইটা পরে লাগছে, গা জ্বলে। একজন টাকা ইনকাম করলে তোদের হিংসে গা জ্বলে, নাকি ভাইরাল হওয়ার নেশা এসব করতেছস? আর এই দেখেন হ্যাডাম বাবা। হ্যাডাম বাবা, হ্যাডাম দেখছেন? এর হ্যাডাম আজকে ভাঙবো। এই ভণ্ড সাধু, এদের মতো ভণ্ড কিছু ইউটিউবার আছে, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারা এসব করতেছে। একটা বইকে কেন্দ্র করে যে হুর হল্লা আপনারা শুরু করছেন, তার নামে দোষারোপ করেছেন। ভাই বলছে যে আপনারা কিনেন, যার ইচ্ছা হয় সে কিনবে, যার ইচ্ছা হয় সে কিনবে না। এটা নিয়ে এত মাতামাতি কেন? বুঝছি ভাইরাল হওয়ার নেশা সবারই আছে। ওকে নিয়ে ভিডিও বানালেই ভাইরাল, ওকে নিয়ে রুস্টিং করলেই ভাইরাল। এর জন্যই তো না, একজন সম্মান হানি করা, একজনের সম্মানকে বা একজনকে অপমান করা, এটা কি ভালো কাজ? সবই ভাইরাল নেশা ভাই। আপনারাও ভাইরাল হতে চান? আমি কিছু ইউটিউবার, কিছু কন্টেন্ট ক্রিয়েটারের উদ্দেশ্যে বলছি, যারা বিল্লালকে নিয়ে আপনারা রুশ করতেছেন টাকা কামানোর জন্য। বলি না মিলিয়ন ভিউ, এটা মিলিয়ন হবে। ঠিক আপনারা এই মিলিয়ন ভিউ কামানোর জন্য এসব করতেছেন। নাহলে ছোট্ট একটা ইস্যু, এটা কি 100 টাকার বই 1000 টাকা। আমার জিনিস আমি 10,000 টাকা বিক্রি করব, এটা আমার। তুমি কিনলে কিনতে পারো, না কিনলে না কিনতে পারো, এটা তোমার স্বাধীনতা। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।